নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু রিশু চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা হলো আমার উটি ভ্রমণের ভিডিও। তো তখন ভোর 5টা 15 নাগাদ আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি উটির উদ্দেশ্যে। তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো অনেকেই যে আমি তামিলনাড়ুতে থাকি। তো এখান থেকে উটির দূরত্ব 100 কিলোমিটার। তাই ছুটির দিন ছিল, দুজনে প্ল্যান করে ফেলি চলো বেরিয়ে আসি উটি। তাই বেরিয়ে পড়েছি। তো যেতে যেতে রাস্তায় দেখছি আকাশের অবস্থাটা খুব একটা ভালো না, বৃষ্টি আসবে আসবে। তো ভাবতে ভাবতেই বৃষ্টি চলে এসেছে। তো আমরা একটা চায়ের দোকানে ঢুকে একটু ওয়েট করলাম বৃষ্টিটা যাতে বন্ধ হয়, একটু চা ঠা খেলাম। তো আমার বর বলছে যেতে হবে না, ফিরে যাই। আমি বলছি চলো তাহলে ফিরে, তার মধ্যেই বৃষ্টি কমে যায়। তো আমার বর বললো চলো কন্নুর পর্যন্ত যাই। তো আমরা কন্নুর যেতে যেতেই চায়ের দোকানে দাঁড়িয়েও একটু চা ভাজা টাজা খেয়ে নিল। আমি একটু বাইরের প্রকৃতিটা ভিডিও করলাম। এই যে সাদা সাদা মেঘগুলো দেখা যাচ্ছে, কি সুন্দর মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, পাশে চায়ের বাগান, খুব সুন্দর একটা পরিবেশ। আরও বৃষ্টি হচ্ছে বলে আরও সুন্দর হয়ে উঠছে, সবুজ সবুজ চারিদিকে, যেন সবুজের মেলা বসেছে এমন একটা। রাস্তায় যেতে যেতে প্রকৃতিটা আরও সুন্দর, চারিদিকে বড় বড় গাছ, পাশে পাহাড়, একপাশে পাহাড় একপাশে গাছ। চলে এসেছি আমরা কন্নুর শহরে। কন্নুর শহরটাও খুব সুন্দর, একটা গোছানো শহর মতো। দেখো আমরা যখন রাস্তায় উঠছি তো শহরটাকে এত সুন্দর দেখাচ্ছে। তো সেখানে একটা পার্ক ছিল, সেই পার্কটায় আমরা ঢুকি। পার্কটাও খুব সুন্দর, সাজানো গোছানো, ফটো তোলার জন্য তো খুবই সুন্দর। তো আমি ঢুকে খালি এটা ওটা দেখছি, ফুলগুলো দেখছি। খুব এখানে শীতের ফুলগুলো ফুটেছে, যেহেতু এখানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই জন্যে শীতের ফুলগুলো এখনই ফুটেছে। ডালিয়া, তারপরে চন্দ্রমল্লিকা টাইপের অনেক রকমের ফুল। আর এই বড় বড় গাছগুলো, এগুলো বহু পুরনো, বহু বছর পুরনো গাছ। কত সালে লাগানো হয়েছে সেগুলো লাগানো রয়েছে এখানে, গাছের নাম কত সালে লাগানো হয়েছে সেগুলো। তো আমার ফোনের ক্যামেরাটাতে আমি জুম করে ওটাকে আনতে পারিনি, যে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না কত সালে লাগানো। তো এই ফুলগুলোও বেশ সুন্দর দেখতে, খুবই সুন্দর। আমার খুব ভালো লেগেছে, যার কারণে আমি খালি ফুলের ভিডিও তুলছি, ছবি তুলছি, এই করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখানে একটা ছোট্ট একটা লেক টাইপের আছে, যেখানে দেখো অনেক মাছ, প্রচুর মাছ ছাড়া রয়েছে। মাছে একদম গিজগিজ করছে পুরোটাই। আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমিও একটু দেখলাম, ভিডিও তুললাম। তারপরে আশেপাশের পরিবেশগুলো খুব সুন্দর, কিন্তু কি করব, পুরোটা ঘুরতে পারিনি, প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, থেকে থেকেই বৃষ্টি নেমে যাচ্ছে। ভেবেছিলাম একটু থাকার প্ল্যান ছিল, কিন্তু সেটাও হয়নি। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা একটা হোটেলে ঢুকি একটু ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে আমার বর নিয়েছিল এখানকার খাবার পঙ্গল। এটা হচ্ছে সাদা খিচুড়ি টাইপের, অনেক রকম কিছু দেয়া থাকে, ভালোই লাগে খেতে। আমি নিয়েছিলাম ধোসা, প্লেন ধোসা। ধোসাটা বেশ বড় ছিল, দুটো ধোসা নিয়েছিলাম, একটা আমি একা খেয়েছিলাম, একটা দুজনেই শেয়ার করে খেয়েছি, কারণ অনেকটা বড় ছিল যেহেতু। তারপর খেয়ে দিয়ে বেরানোর সময় দেখলাম একটা জিনিস, এখানে সচরাচর পানটা দেখা যায় না, এইখানে দেখলাম পান রয়েছে, তো একটা কিনে ফেললাম। কিনে ফেলে খেলাম মিষ্টি পান, আমার ভালোই লাগে। আবার আমরা এরপর আমরা আবার উটির উদ্দেশ্যে বেরোলাম। তো যেতে যেতে দেখলাম এই বাড়িটা, ছাদের ওপর দেখো গাড়ি রাখা রয়েছে, এটাই আমার খুব মজার লেগেছে বলে ভিডিওটা তুলেছি। তো এখানে যেতে যেতে চায়ের বাগান প্রচুর, এগুলো সব চায়ের বাগান, বেশ ভালোই লাগলো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম উটি। উটিতে এসে আমরা একটা পার্কে ঢুকলাম, এটা রোজ পার্ক, 100 টাকা করে এখানে টিকিট নেয়। তো যাই হোক, ঢুকে আমরা শুধু ফুল আর ফুল, শুধু গোলাপের মেলা এখানে। এই যে ছোট ছোট ওই স্ট্যাচু টাইপের করা রয়েছে, পাখি, ওপাশে হাতি, আরও অনেক কিছু রয়েছে, সেগুলো সব অরিজিনাল ফুলে তৈরি করা, এটা আমার খুব ভালো লেগেছে। তো এখানে এসে আরও বৃষ্টিটা শুরু হয়ে গেছে, দেখতে হয়তো তোমরা বুঝতে পারবে, 1 ফোঁটা বৃষ্টি দেখাই যাচ্ছে। তো ভালো করে এখানে আমি ঘুরতে পারিনি, ঘুরতে না পেরে আমরা আবার এখান থেকে ফিরে এসেছি। তো দেখো সুন্দর সুন্দর ফুল গাছ, ফুল গাছ বলতে সবই গোলাপ, বেশিরভাগই গোলাপেরই গাছ। তো এখানে ওরা সেলও করছে গোলাপের গাছগুলো। তো দেখতে দেখতে এখানটা প্রচুর জোর বৃষ্টি আসার পরে আমরা ভেতরে গিয়ে বসেছিলাম খানিকক্ষণ, তারপরে আমি বললাম আর না, চলো ফিরে যাই। আমরা একটা হোটেলেও গেছিলাম, বলছে 3000 টাকা একদিনের জন্য, যার কারণে আমরা রিস্ক নিইনি, দুজনে দুটো এই রেনকোট কিনে নিয়েছি। কিনে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ফেরার সময় প্রকৃতিটা আরও সুন্দর লাগছিল, সব চা বাগান দেখো কি সুন্দর। দেখতে দেখতে একটা ছোট্ট ঝর্ণাও দেখতে পেয়েছি। আমি সব যতটুকু পেরেছি ভিডিওর মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখো, কখনো তোমরা এলে তোমরাও এই প্রকৃতিটাও উপভোগ করবে। চায়ের বাগান আর চায়ের বাগান, সুন্দর চায়ের বাগান এখানে। তো আস্তে আস্তে একটা ছোট্ট হাতি, বুনো হাতি দেখতে পেয়েছি, ওই দেখো ছোট্ট হাতি একটা। তারপরে একটা ট্রেন দেখেছি, এখানকার ট্রেনটা আমার বেশ ভালো লেগেছে, যার জন্য আমি ভিডিওটা করেছি।
তোমরা আসলে তোমাদেরও খুব ভালো লাগবে। যারা ফটো তুলতে ভালোবাসো আমার মতো, তাদের জন্য তো আরও খুব ভালো সুন্দর একটা জায়গা। তো দেখো, কিছু ফটোও আমি শেয়ার করেছি ব্যাকগ্রাউন্ডটা দেখানোর জন্য। তো এই ভিডিওটা এই পর্যন্ত, পর দেখা হচ্ছে পরের ভিডিও। বাই।